আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধু, আপনার কি প্রতি ব্যাচে লস হচ্ছে? আপনি কি ব্রয়লার খামারি? যদি ব্রয়লার খামারি হয়ে থাকেন এবং আপনার প্রতি ব্যাচে লস হয়ে থাকে, তাহলে আপনার জন্য আমি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বলবো। তো আপনি এই ভিডিও দেখলে আপনার খামারের যে ত্রুটিগুলো রয়েছে তার মধ্যে কিছু ত্রুটি আইডেন্টিফাই করতে পারবেন। তো প্রথমতই আপনারা যেটা করেন সেটা হচ্ছে প্রতি ব্যাচে কোনো কোম্পানি থেকে বাচ্চা তোলেন এবং তাদেরকে কোনো একটা কোম্পানির ফিড খাওয়ান এবং মাঝে মাঝে ওষুধপত্র বিভিন্ন সমস্যা হলে দেন এবং 30 দিন বা 32 দিন হলে বিক্রি করে দেন। সাধারণত কিন্তু ব্রয়লার খামারিরা এই কাজটাই বেশি করে থাকেন। আপনি যদি ঠিক এরকমই করে থাকেন তাহলে আসলে আপনার খামারে লস হওয়াটা একেবারেই স্বাভাবিক। তো আপনার প্রশ্ন হতে পারে, তাহলে আমি কি করব? আসলে আপনাকে আমি যেটা বলবো, একটা ব্রয়লার খামার পরিচালনা করতে গেলে আপনার যে রিস্ক বা যে লস হয় এর ভিতরে 80% কিন্তু হয় ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যু থেকে এবং 20% হয় হচ্ছে কোনো ধরনের ডিজিজ রিলেটেড ইস্যু থেকে। অর্থাৎ আপনার খামারের মুরগিগুলা রোগ হয়ে মারা যায়, সেই ক্ষেত্রে আপনার লস হতে পারে সর্বোচ্চ 20%। অন্যদিকে আপনার খামারে লস হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, অর্থাৎ বাকি 80% রিজন হচ্ছে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাগত ত্রুটি। অর্থাৎ আপনার খামারে যদি ম্যানেজমেন্টে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার খামারের লসের 80% পর্যন্ত হতে পারে। এখন এই ম্যানেজমেন্ট আসলে হিউজ একটা চ্যাপ্টার। ম্যানেজমেন্টের ভিতরে আমি অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে ফ্লক ইউনিফর্মিটি। অর্থাৎ আপনার খামারের মুরগিগুলোর মধ্যে কতটুকু ইউনিফর্মিটি রয়েছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার খামারের প্রোডাকশনটা নির্ভর করে অনেক বেশি পরিমাণে। আপনার খামারের মুরগিগুলো যদি ফ্লক ইউনিফর্মিটি স্ট্যান্ডার্ড থাকে তাহলে কিন্তু আপনার খামারের প্রোডাকশন ভালো হবে, আপনার খামার থেকে ভালো লাভ আসবে। তো এখন কথা হচ্ছে ফ্লক ইউনিফর্মিটি আপনি কিভাবে নির্ণয় করবেন। প্রথমতই আসি ফ্লক ইউনিফর্মিটি জিনিসটা নিয়ে। ফ্লক ইউনিফর্মিটি হচ্ছে আপনার খামারের কতগুলা মুরগি দেখতে একই রকম এবং একই ওয়েটের একই শেপের, অর্থাৎ সিমিলারিটি বেসিসে আপনার ফার্মের যত পার্সেন্ট মুরগি বেশি সিমিলার থাকবে আপনার খামারের ফ্লক ইউনিফর্মিটি তত ভালো হবে। আপনার খামারে যদি এমন হয় যে 15 দিন বয়সে মুরগিগুলা বিভিন্ন ওয়েটের হচ্ছে, বিভিন্ন সাইজের হচ্ছে, 20 দিন বয়সে একই রকমভাবে মুরগিগুলো বিভিন্ন ওয়েটের বিভিন্ন সাইজের হচ্ছে, তাহলে কিন্তু আপনার খামারের ফ্লক ইউনিফর্মিটি ভালো থাকবে না। ফ্লক ইউনিফর্মিটি হতে হলে আপনার খামারের বিভিন্ন সময়ে মুরগিগুলার ওয়েট সাইজ একই রকম হতে হবে। তখনই কিন্তু আপনার খামারে আপনি যে ম্যানেজমেন্ট করতেছেন সেই ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করতে পারবেন। অর্থাৎ আপনার খামারে কিন্তু আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা আপনি প্রপারলি দিয়ে প্রপারলি আউটকাম পাবেন। যার কারণে আপনাকে ফ্লক ইউনিফর্মিটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ফ্লক ইউনিফর্মিটি নির্ণয় করার জন্য আপনার যে কাজ করতে হবে, আপনি ডেইলি বেসিসে আপনার খামারের মুরগিগুলোকে ওয়েট করে এভারেজ হিসাব করে আপনি নির্ণয় করবেন যে আসলে আপনার খামারের মুরগিগুলার এভারেজ ওয়েট ঠিক আছে কিনা। যদি এভারেজ ওয়েট আপনার যে সময়ের সঙ্গে যদি স্ট্যান্ডার্ড থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার খামারের মুরগিগুলার ফ্লক ইউনিফর্মিটি ঠিক আছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু আপনার খামারে আপনি যে ফিডটা দিচ্ছেন সেই ফিডের যে আউটকাম সেটা কিন্তু সুন্দর আসবে এবং আপনি আপনার খামারের মুরগিগুলোকে নির্দিষ্ট টাইম পর একই রকম ওয়েটে পাবেন এবং বিক্রি করে খুব ভালোভাবে আপনি কিন্তু একটা লভ্যাংশ পাবেন। সো এই কারণে আপনাকে কিন্তু ডেইলি বেসিসে মুরগিগুলার ওয়েট করে মুরগিগুলার ফ্লক ইউনিফর্মিটি আপনাকে নির্ণয় করতে হবে। এই কাজটা কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম খামারই করেন না, যার কারণে তার খামারের ফ্লক ইউনিফর্মিটি ঠিক থাকেন না এবং সে কিন্তু মাস শেষে যে প্রপার লভ্যাংশ সেটা কিন্তু পায় না। সো প্রিয় খামারি বন্ধু, আপনাকে বলবো আপনি আপনার খামারের মুরগিগুলোকে ডেইলি বেসিসে ওয়েট নির্ণয় করে ফ্লক ইউনিফর্মিটিটা ঠিক রাখুন, তাহলে কিন্তু আপনার খামার থেকে আপনি বেশি লাভ পাবেন। এখানে আপনার খুব বেশি পরিশ্রমের কাজ নয় এবং খুব বেশি কষ্টেরও কাজ নাই। আপনি জাস্ট একটা ব্যালেন্স নিয়ে রাখবেন আপনার খামারে এবং ডেইলি বেসিসে ব্যালেন্সের মাধ্যমে আপনি আপনার মুরগিগুলোর মধ্যে অ্যাভারেজ একটা মুরগির ওয়েট নিয়ে আপনি অ্যাভারেজ ওয়েটটা বের করবেন এবং ফ্লক ইউনিফর্মিটিটা ঠিক রাখবেন। তাহলে কিন্তু আপনার 10 টাকা খরচ করে আপনি কিন্তু ভবিষ্যতে আপনার 1000 টাকাকে কিন্তু আপনি বাঁচিয়ে ফেলতেছেন। কিন্তু আপনি যদি ফ্লক ইউনিফর্মিটি ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনার খামারের যে ফিডটা আপনি দিচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন এজ, বিভিন্ন ওজনের, বিভিন্ন সাইজের মুরগি থাকার কারণে কিন্তু তারা ঠিকভাবে খাবারটাকে গ্রহণ করবে না। আপনার কিছু মুরগি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে, কিছু মুরগি আপনার মারা যেতে পারে। এই কোনো বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আপনি ওষুধ খাওয়াতে হতে পারে। আপনার কিন্তু ওই 10 টাকার খরচের জায়গায় কিন্তু আপনার এখন চিকিৎসা করতে গিয়ে 1000 টাকা খরচ হয়ে যাবে।
অর্থাৎ আপনি 10 টাকা সেভ করতে গিয়ে 1000 টাকা নষ্ট করতেছেন। এই কারণে আপনি যদি সবসময় এই ব্যাপারটাকে লক্ষ্য রাখেন এবং আপনার খামারে ডেইলি বেসিসে ওয়েট নিয়ে আপনি সেটাকে স্ট্যান্ডার্ডের সঙ্গে মিলিয়ে রাখেন এবং আপনি সেভাবে আপনার ফার্মটাকে আপডেট রাখেন, তাহলে কিন্তু আপনার ফার্ম থেকে লাভ আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সো প্রিয় খামারি বন্ধু, আমি আজকে আপনার খামারের ম্যানেজমেন্টের যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু ফ্লক ইউনিফর্মিটি, এই ব্যাপারটা নিয়ে আসলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা যারা এই যে আপনার খামারের মুরগিগুলোকে ডেইলি বেসিসে ওয়েট না নিয়ে এমনিতেই ফার্ম পরিচালনা করেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনার খামারের মুরগিগুলোকে ডেইলি বেসিসে ওয়েট নেবেন এবং ফ্লক ইউনিফর্মিটির ব্যাপারটা মাথায় রাখবেন। দেখা হবে পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে আবারও। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।